আচ্ছা ভাই, দীর্ঘদিন যাবত আপনি ছাগল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে আসলে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করাটা উত্তম? এটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা মূলত আপনার যারা অনভিজ্ঞতা, যারা নতুন, জি জি, তাদের জন্য ক্রস ছাগল দিয়ে শুরু করাটাই উত্তম। উত্তম। আচ্ছা ভাই, একটা ভালো ছাগল নির্ণয়ের ক্ষেত্রে কোন তার বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছি ভালো ছাগল? আসলে মূলত ছাগল, একটা ভালো ছাগল চয়েস করার জন্য সেটা আপনার শারীরিক একটা গোদ আছে, এর বডি টাইপ আছে, এটা আপনার সব দিক দিয়ে মিলে আপনার ভাই মূলত কথা আকাশে চাঁদ উঠলে কিন্তু আপনার ভুল কি দিয়ে দেখতে হয় না, এমনিতেই বোঝা যায় যে আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ। এটা আপনাদেরও ভিডিও দেখে দেখে অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা অর্জন হতো। ভাই, খামার করার উদ্দেশ্যে কোন জাতের পাটি ছাগল বিশেষ করে এবং কোন কোয়ালিটি পাটি ছাগল নিলে পরে খামারের জন্য লস হবে না? আসলে মূলত 5 থেকে 6 মাস এই ধরনের ছাগল নিতে হবে, আর ক্রস জাতের নিতে হবে, হাই কোয়ালিটির ক্রস। হাই কোয়ালিটি ক্রস, আর হাই কোয়ালিটির ক্রসের 100 পাঠা দিয়ে বীজ করালে কোনোদিন ওই খামারে লস হবে না। আচ্ছা ভাই, ছাগল বিক্রয়ের পাশাপাশি কিন্তু লালন পালনের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত আপনি, তো আপনার কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আসলে কোন জাতের মেয়ে ছাগলকে কোন জাতের পাঠা দ্বারা প্রদান করা উচিত? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। মূলত আপনি যে জাতের মেয়ে ছাগল, সেই জাতের পাঠাটা দিয়ে আপনি যদি জাতটা করান, সেই জায়গাতে জাতের উন্নয়ন হবে। আর যদি মনে করেন ওই জাতে বাদ দিয়ে অন্য জাত পাঠা ব্যবহার করেন, সেই জায়গাতে ক্রস আসে যাবে, জাতের উন্নয়ন হলো না। সেক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে যে জাতের মেয়ে ছাগল সেই জাতের অরিজিনাল পাঠা দ্বারা প্রদান করানো, এতে কিন্তু জাতের উন্নয়ন হলো, পাশাপাশি সেখান থেকে ভালো মানের বাচ্চা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আর এই নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আবু ভাইয়ের ছাগলের খামারে। আবু ভাই দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে অনলাইনে বিভিন্ন জাতের বাচ্চা ছাগল ক্রয় বিক্রি করে আসছেন। আবু ভাইয়ের খামারে বর্তমানে কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন, সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করবো এবং ভিডিওর মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছাগল লালন পালন সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি ইনশাল্লাহ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ছাগলগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে এবং দামের দরে সামঞ্জস্য থাকে, তো অবশ্যই আবুর কাছে সংগ্রহ করবেন। তো ভিডিওর শুরুতেই আবুর সঙ্গে সামান্য কিছু বিনিময় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীর স্বাস্থ্য কি অবস্থা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। বরাবরই আমি এটা জিজ্ঞাসা করি। না, এটা আপনার বলাটা আসলে অনেকটা ভালো লাগে ভাই, আর আপনার ভিউয়ার গুলাও আমাকে ওই যে এই প্রশ্নটাই করে, যাও ভাই সুস্থ আছেন কিনা, ভালো লাগে এই জিনিসটা। মুসলমান বা মানুষ হিসেবে সকলের সুস্থতার খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। জি অবশ্যই। আচ্ছা আবু ভাই, ভিডিওর শুরুতে কথা দিকে তো করবো না, বর্তমানে আপনার বিক্রয় কেন্দ্রে কত পিস ছাগল রয়েছে? এখন আপনি 17-18 পিস দেখাবো। 17 থেকে 18 পিস আজকে ভিডিও যাবে। আচ্ছা, এগুলো সব নতুন ছাগল না পুরাতন ভাই? আপনার 2-4টে আছে পুরাতন, বাকি সব। আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে বিগত দিনের প্রতিবেদনের ছাগল সবগুলো বিক্রি হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তো বর্তমানে লেনদেন বিষয়ে কোনো সমস্যা হচ্ছে ভাই? না, ওই যে আপনার 2-1টা কাস্টমার ওরকম থাকবে আজীবন, শুনেন কিয়ামত পর্যন্ত আজীবন মনে করেন ভালো থাকবে, খারাপ থাকবে। জি জি জি। আচ্ছা, কোথা থেকে তো করবো না, ইনশাল্লাহ ভিডিও চলে যাবো। প্রথম অবস্থা আপনার পরিচয় এবং ঠিকানা জানাবেন। জি, আমার নাম অনেক যেহেতু নামে একটু হয়ে যায়, ঠোটকা হয়ে যায়, আপনারা আমাকে আবু ভাই বলে চিনেন। আমার পুরো নাম আবু ওবায়দা। জি জি জি। আমার বাসা রাজশাহী বিভাগ, নাটোর জেলা, নলডাঙ্গা থানা প্লাস নলডাঙ্গা উপজেলা এবং শাখারিপাড়া গ্রাম। জি জি জি। আচ্ছা, কোথা থেকে তো করবো না, সরাসরি ভিডিও চলে যাবো। আচ্ছা ভাই, আজকে ভিডিও শুরুতে কোন জাতের বাচ্চা ছাগল থাকছে এগুলো? এটা আপনার শিরোহী হরিয়ানার ক্রস। আচ্ছা। আর এটা বিটলের ক্রস। আচ্ছা, তবে জাতের সংমিশ্রণ মিলে কিন্তু ক্রস হয়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। দুটোকে মেয়ে ছাগল? দুটোই মেয়ে বাচ্চা। আচ্ছা, এগুলো বর্তমান বয়স কেমন চলে? এটা আপনার 4 মাসের কাছাকাছি। 4 মাসের কাছাকাছি। আচ্ছা, এগুলোকে যদি ভালো মানের পাঠা দ্বারা প্রজনন করানো হয়, সেখান থেকে ভাগ্যে উন্নয়ন ভালো মানের বাচ্চা আসবে? এখান থেকে আপনার একদম হাই কোয়ালিটির বাচ্চা পাবেন না, কারণ এটা আপনার জাতের পরিমাণ ক্রসটা একটু নিম্ন শ্রেণীর। ক্রসের মধ্যে একবার কিন্তু হাই কোয়ালিটি ক্রস না, মিডল ক্লাস বলা যায় এরকম আর কি। আপনার এটাতে আপনি ভালো পাঠা দিলে মোটামুটি ভালো বাচ্চা পাবেন, ভালো বাচ্চা আসবে। হাই কোয়ালিটি বাচ্চাগুলো তেমন একটা আসবে না। আচ্ছা, সঠিক কথা ভাই। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের ওই যে ব্যান্ড অনুযায়ী হিসাব করতে গেলে মানে একবার লো সেগমেন্টের না, কিন্তু মিডিয়াম সেগমেন্টের একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলোর দরদাম কেমন আছে ভাই জোড়া? একবারে 13,000। বুঝি নাই, দুইটা 13। জোড়া 13? আচ্ছা, দেওয়া কি সম্ভব আপনার পক্ষে? এরপরও বিকাশ এবং হচ্ছে যে কেয়ারিং খরচ সব খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে। আচ্ছা, দুইটা ছাগল হচ্ছে 13,000 না? 13,000 টাকা, এবং বিকাশ খরচ এবং যে ক্যারিং কস্টটা সেটা কিন্তু ভাই এবার দিয়ে দিবে। আচ্ছা, আপনার দাম কম বলে মনে করতে পারেন যে একবারে খারাপ মানে ছাগল একটু দেখা দিই, অসুস্থ আছে কিনা? না 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 না। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মুখে কোনো নাড়াটাল আছে কিনা? কোনো কিছুই নাই কিন্তু। হ্যাঁ,
দামে কমে থাকলে মানুষের কাছে অনেক খটকা লাগে, অনেক খটকা লাগে। সব দিক দিয়ে সুস্থ আছে। তো যারা কিনতে চাচ্ছেন আপনারা জেনে রাখবেন যে এখান থেকে এক দরে বিক্রয় হয়ে থাকে। আও ভাই, ভাই ভিডিওর এরপর যা কোন জাতের বাচ্চাগুলো? দুটাই খাসির বাচ্চা, আপনার দুটাই তোতার ক্রস। আচ্ছা, তোতার ক্রস জাতের। হ্যাঁ, তোতা শিরোহী, এটা আপনার তোতা যমুনা পাড়ি। তোতার মিশ্রণটা বেশি আছে। তোতার আচ্ছা, দুটো ক্ষেত্রে দেখেন, দুটো কালার কম্বিনেশন দেখা দিচ্ছি। ভিডিওতে যেটা আছে জেনুইন সেটা দেখাচ্ছি। ছাগল ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে আবারও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। দুটো খাসি না ভাই? দুটাই খাসির বাচ্চা। খাসির বাচ্চা। অনেক দুইটা আছেন দুই যে মায়ের। বাসা বাড়িতে লালন পালনের জন্য ভালো মানের খাসি বাচ্চা খোঁজেন। আচ্ছা, আর অরিজিনাল কিন্তু খাসি বাচ্চা হয় না, খেয়াল রাখতে হবে। ক্রসের ভালো গ্রোথফুল খাসি বাচ্চা নিতে হবে। এবারে আমি গত প্রতিবেদনে বলেছি যে দুধ বেচে মদ খার যে বিষয়টা কোনোদিনও হবে না, অরিজিনাল সম্ভব না, অরিজিনালের দাম কিন্তু অনেক বেশি। খাসি পালন করতে গেলে ক্রস করবেন, গ্রোথ ভালো হবে। এগুলো বয়স কেমন চলে ভাই? এটার বয়স আপনার 3 মাসের মতন, আর এটা আপনার 3 মাস প্লাস আছে। আচ্ছা, দুইটা দুই মায়ের। দুইটা দুই মায়ের, দুইটা কোয়ালিটি ভিন্ন। আচ্ছা, দরদাম কেমন লাগবে ভাই? এই দুটো আপনার 22,000 22,000 22,000 জোড়া? জোড়া। আচ্ছা, জোড়া 22,000। এখান থেকে বিকাশ খরচ, ক্যারিং কস্ট এর মধ্যেই সব হয়ে যাবে? টোটালি এভরিথিং টোটালি কিন্তু ফ্রি। আও ভাই, ভাই ভিডিও স্ক্রিনে এটা কোন জাতের বাচ্চা ভাই? এটা আপনার তোতার বাচ্চা। তোতার বাচ্চা। এটা কি ফ্রেশ অরিজিনাল? মোটামুটি একবারে অরিজিনালের মতনই ভাই, কিন্তু পিওর অরিজিনাল না, অরিজিনালের মতনই। আচ্ছা আচ্ছা, কিছুটা হলেও ক্রস হ্যাঁ, আছে। হালকা একটু ক্রস আছে, কিন্তু মুখটা একটু দেখা দেয়। জি ভাই, এটাই অনেকজন অরিজিনাল বলে চালা দেবে, কিন্তু একটু পার্সেন্টে বলাও ঠিক হবে না, একটু ডিপ আছে Deep। মানে জিনিসটা, তাছাড়া একদম আচ্ছা, আচ্ছা। পিওর বললেই তবে চলে। জায়গা ভেদে কিন্তু এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে যায়, পাশাপাশি বিভিন্ন মানের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি বলতে সক্ষম হয়েছে, আশা করা যায় এটা মোটামুটি বলা যায় যে আসলে 95-97% হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পার্সেন্টের প্রচলন যদিও নাই, তারপরে কিন্তু ওই মানের। ওই মানের। আচ্ছা, এটা পাঠা বাচ্চার বয়স কেমন চলে ভাই? এটা আপনার 6 মাসের উপরে আছে। 6 মাসের উপরে, তো মোটামুটি বলা যায় যে দৈহিক গঠনে শক্তপোক্ত হয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এগুলো শরীর ভাঙবে না কিন্তু। হ্যাঁ, কখনোই না। আচ্ছা, এটাকে প্রজনন করতে হলে মোটামুটি কত মাস ওয়েট করতে হবে? এটা আপনার 8-9 মাসে দু একটা বাসার বাড়িতে থাকলে দিতে পারবেন, আর জি। ঢালা ভাবে 1 বছর পর। 1 বছর পর। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভাই, দরদাম কেমন আছে? এটা আপনার 26। 26। আচ্ছা, এটা বিশেষত্ব আছে, এটা কিন্তু প্রিন্টের না? হ্যাঁ, হ্যাঁ, পিন্টে। গোটা শরীর প্রিন্টের। তো এর সঙ্গে যদি কোনো সময় প্রিন্টের পাঠিগুলো মিলিয়ে নেন না মেয়ে ছাগল, তো সেক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের সংমিশ্রণে ভালো মানের বাচ্চা জি, আসবে। অবশ্যই, অবশ্যই। আপনার কাছে কি আছে প্রিন্টের হ্যাঁ, আছে, আমি পাঠি? পরবর্তীতে আনিচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, দাম দর বলছে নাকি? হ্যাঁ, এটা 26। 26,000 টাকা ফিক্সড প্রাইস, 26,000 টাকা। দরদাম করা কোনো অপশন থাকছে না। এই যে এই জিনিসটা একটু দেখা দেন যে বাচ্চাটা আসলে মূলত বিষয় কি, যে এই ছাগলটা দেখে আপনাকে নির্ণয় করতে হবে যে এটা আসলে ভালো মানের না খারাপ মানের। হ্যাঁ, অবশ্যই। এটা অবশ্যই আপনাদের আইডিয়া থাকতে হবে, তবে কিন্তু আপনি ঠকবেন না। হ্যাঁ। একটা ছাগল ব্যবসা আপনাকে ভালো বলে দিল, সেটা আপনি নিয়ে নিলেন, বা ইউটিউবে সাপোর্ট দিয়ে দিল, সেটা আপনি নেবেন না। হ্যাঁ, আপনাদের- যেটা আপনার চোখে ভালো মনে হবে অবশ্যই, সেটাই নেবেন। অবশ্যই। আও ভাই, ভাই, ভিডিওর পর্যায়ে কোন জাতের বাচ্চা ছাগলগুলো? এই দুইটা আপনার তোতাপুরীর ক্রস। তোতাপুরি ক্রস। তোতার শিরোহির ক্রস, কিন্তু তোতার পার্সেন্টটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তোতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বেশি বিদ্যমান আছে। মুখের বাঁক আছে দুটারই। দুটো কি এক মায়ের ভাই? একই মায়ের বাচ্চা। একই মায়ের। আচ্ছা আচ্ছা, দেখতে কিন্তু একই সুন্দর, একই রকম। হ্যাঁ, খুব সুন্দর। এটার মুখের অ্যাঙ্গেল আছে, এটার মুখের অ্যাঙ্গেল আছে। তোতা যদি ক্রস হয়ে থাকে না, সেটা মুখে অ্যাঙ্গেল থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর এর একটু বিশেষত্ব আছে, পরে দেখাচ্ছি। আর এগুলো বয়স কেমন চলে ভাই? এগুলো আপনার 4 মাসের উপরে আছে ভাই। 4 মাসের উপরে। এগুলা কি শরীর মোটামুটি আপনার ভাই কালারফুল? এগুলা পুরাটাই প্রিন্টের বাচ্চা, এই যে আচ্ছা, পুরাটাই প্রিন্ট। যা আছে জেনুইন সেটা দেখাচ্ছি। হ্যাঁ, সেটা আপনাদের দেখাবেন। কিন্তু নির্ণয় করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ, অবশ্যই। এটা করে কিন্তু খামারের জন্য ছাগল সাজাতে হবে বা বাসা বাড়ির জন্য। জি, জি। যদি ছাগল কিনতে প্রথম অবস্থায় লস খেয়ে দেন, পরবর্তীতে কিন্তু ইউটিউবারকে দোষ দিবেন, আবার খামারে দোষ দিবেন যে সঠিকভাবে বোঝায় নাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে। এই দুটো ছাগলের কোয়ালিটি ভালো আছে, গ্রোথ দেখেন। আচ্ছা, গ্রোথ ভালো আছে, শরীর ভাঙে নাই কিন্তু। হ্যাঁ, এগুলো বাসা বাড়িতে নিয়ে লালন পালন করতে ইনশাল্লাহ ভালো হবে। 1 থেকে 1.5 মাসের ভিতরে দুটো বাচ্চা হিটে আসবে। হিটে চলে আসবে। আচ্ছা, ক্রস জাতের ছাগল কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হিটে চলে আসে, এবং পর্যায়ক্রমে সেখান থেকে অল্প সময়ের বাচ্চা পাওয়া যায়, ভাগ্যের উন্নয়ন হয়, খেয়াল রাখতে হবে। এর সঙ্গে যদি এরকম কোয়ালিটির পাঠা একটা নিয়ে নেন না, এই দেখেন পাঠা পাশেই আছে, দেখা দিই আপনাদেরকে। এটা কিন্তু ক্রস 95% এটা। আর এটাকে যদি এটাকে প্রজনন করেন, তো সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা খুব আসবে। ভালো বাচ্চা আসবে। আবার যদি মনে করেন যে এরকম প্রিন্টের মধ্যে অরিজিনাল পাঠা নেবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, জোড়া দাম কেমন আসে? এর জোড়া আপনার 31,000 31,000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড। ফিক্সড প্রাইস, দরদাম করার কোনো অপশন থাকছে না। তো বিকাশ কস্ট, ক্যারিং কস্টটাকে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, টোটালি। আচ্ছা, ঠিক আছে। আও ভাই, ভাই। ভিডিওতে আরো একটি কালারফুল বাচ্চাও চলে আসলো। কোন জাতের ভাইয়া? এটা আপনার বাঘা তোতা 100 বাঘা তোতা 100%, মানে কোথাও অরিজিনাল অরিজিনাল পাঠানা পাঠি, পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা। অনেকে বলেন যে ভাই আপনি জিজ্ঞেস করেন পাঠানা পাঠি না খাসি, তো সেক্ষেত্রে আপনাদের তো ভাই আমি সকল কিছু উল্লেখ করে দিই যে এটা কি, আপনার ভিডিও দেখে কি বুঝবেন? গঠনেই বোঝা যায়, তারপরেও আপনি কমেন্টস করেন কেন বুঝি না ভাই। একটা পাঠাকে যদি পাঠা উপস্থাপন না করি, আপনি কি বাসায় খাসি নেবেন? অবশ্যই খেয়াল রাখতে হবে, সঠিকভাবে ভিডিওগুলো দেখেন, নিজেদের কাজে লাগবে। আমি- আমি আমি একটা মিডিল ক্লাস ইউটিউবার,
আমার সর্বোচ্চ 38 থেকে 39,000 সাবস্ক্রাইবার। মনে করেন না যে আপনাদের মাঝে অল্প দিন আছে বলেই কি বুঝি না, একটা বড় ইউটিউবার যে বিষয়গুলো বোঝাতে সক্ষম হয় না, আমি আশা করা যায় যে ক্যামেরার সামনে না আসলেও আপনাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি। যদি আমার কতগুলো ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। পাঠার বাচ্চা বাঘাতোতা। আচ্ছা, বাঘাতোতা সচরাচর মুখের অ্যাঙ্গেল হয় না, অনেক ক্ষেত্রে একদমই হয় না। অনেক ক্ষেত্রে বেলচার সাথে কিছুটা তার সাগিটা মানে মাটা যদি প্রজনন করানো হয় কিছুটা অ্যাঙ্গেল আসে, তো অ্যাঙ্গেলটা আসে না বললেই বেশিরভাগ চলে। জি, তো সেক্ষেত্রে এটা বাঘাতোতা। আচ্ছা, বয়স কেমন চলে ভাই? এটা বয়স 6 মাসের উপরে আছে। 6 মাসের উপরে, মোটামুটি অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট বলা যায়, কারণ মোটামুটি 8-9 মাস থেকে কিন্তু প্রজনন করানো যায় 2-1টা করে। আচ্ছা, এটার মোটামুটি হাইট কেমন চলে ভাই অনুমান? হাইট মোটামুটি 30 এর কাছাকাছি আছে। আচ্ছা, মনে হয় এগুলো মাপা নাই তো, বলতে গেলে মনে হয় মিথ্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা আছে জেনুইন ভিডিওতে পর্যায়ক্রমে আপনারা দেখেন আমার কত দূর চলে যাচ্ছে, 30 এর কাছাকাছি আছে। 30 এর কাছাকাছি হবে। আচ্ছা, সেওটা বড়। পাঠার ক্ষেত্রে সেওটা বিশেষ একটা বিষয় কিন্তু। হ্যাঁ, অবশ্যই। ভাই, এটার দরদাম কেমন লাগে? এটা বয়স আপনার নিব আমি 35,000 টাকা। আচ্ছা, দাম নিবেন 35,000 টাকা, দরদাম করা যাবে? এটা আমি 1,000 ছাড় দিয়ে দিলাম, 34। ছাড় দিলেন 34,000 টাকা। বিকাশ কস্ট, ক্যারিং কস্ট টোটালি এর মধ্যে হয়ে যাবে, 34 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আও ভাই, ভাই আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে কোন জাতের বাচ্চা? এটা আপনার বাঘাতোতার বাচ্চা। বাঘাতোতার বাচ্চা, বাচ্চা ছাগল, মেয়ে বাচ্চা না? বয়স কেমন চলে? এটা আপনার 4 মাসের উপরে আছে। 4 মাসের উপরে, মানে আজকে যেগুলো মোটামুটি মেয়ে ছাগল বা পাটা ছাগল দেখলাম না, সবগুলো কিন্তু আসলে 4 মাস পার করে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আসলে খামার উপযোগী, বাসায় লালন পালন করেন বা খামারে করেন, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অল্প দিনেই 1.5 মাস 2 মাস 2.5 মাসের মধ্যে প্রজনন ক্ষমতা আসবে এবং ভালো মানে পাঠা দ্বারা বীজ দিলে কিন্তু ভালো বাচ্চা আসবে। আচ্ছা, আপনি বললেন বাঘাতোতা, এটা অরিজিনাল ক্রস? না, এটা আপনার একদম অরিজিনাল না, কিছুটা ডিপ আছে, আর আপনার এই কালার কম্বিনেশনের মধ্যে অনেক আগা আছে। আচ্ছা, মানে এটা ক্রস, কিছু হলে ক্রস আছে, তবে কালার দিক দিয়ে মোটামুটি বেস্ট 100 বলে বা 100% বলে মিথ্যা কথার পাপ কামাই করা যাবে না। সঠিক বলেছেন ভাই, এটাই বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তবে একটা বিষয় থাকে যে এরকম যদি পাটি হয়ে থাকে এরকম সেওয়ের বা এরকম কালারের, তো সেক্ষেত্রে যদি আপনার এরকম ধরনের পাঠা, একটা এরকম পাঠা বা যে এরকম একটা পাঠা আছে না, দেখা দিই, এই যে প্রিন্টের পাঠা, এরকম প্রিন্টের পাঠা যদি আপনি খামার জন্য রাখেন বা বাসা বাড়ির জন্য লালন পালন, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে মানে বলা যায় যে 98% বাচ্চা চলে আসবে, সেখানে জাতের উন্নয়ন হলো। আচ্ছা, এটার মোটামুটি দরদাম কেমন আছে ভাই? এটা 20,000 টাকা। 20,000 টাকা ফিক্সড প্রাইস? হ্যাঁ, ফিক্সড প্রাইস বেশি কেনা হয়, এখান থেকে ফিক্সড প্রাইসে বেশি কেনা হয়, দাম দর করার অপশন থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার সুবাদে ভাই দাম কমায় দেয়। অবশ্যই ভাই, আরেকটা কথা বলি, আপনার 10,000 টাকার শাটও আছে, আবার 200 টাকার শাটও আছে, এটা বুঝতে হবে। নিম্ন করতে হবে। হ্যাঁ, আমি দুইটা কিন্তু 13তে দিয়ে এসেছি ছাগল প্রথমে, আবার এটা দেখেন একটাই 20। এটা আপনি তো সেক্ষেত্রে কোয়ালিটি বুঝতে হবে। হ্যাঁ, আও ভাই, ভাই এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার বিটলের বাচ্চা। বিটলের বাচ্চা, অরিজিনাল ক্রস ভাই? এটা আপনার ক্রস বলতে এটা খুব হাই কোয়ালিটির ক্রস। হাই কোয়ালিটি ক্রস। আচ্ছা ভাই, আসলে চোখটা সাদা হলে যে বিটল এরকম না, এটা আপনার লাল চোখের বিটল। জি, বিটল দুই প্রজাতির হয়ে থাকে, সাদা চোখের এবং লাল চোখের। এটা লাল চোখ আছে। আচ্ছা, তবে জাতের সংমিশ্রণ আছে কিন্তু, হ্যাঁ, যার কারণে ক্রস হয়েছে। আর গ্রোদে বলে দিবে, দেখেন ওটা কি, ওইটা কি। আচ্ছা, আমার দর্শক যদি আপনি প্রশ্ন করে বা বলে যে বিটল ছাগলে কোন বৈশিষ্ট্য থেকে বুঝতে পারবো সেটা বিটল ক্রস আমি ভার্সন? একটা কথাই বলবো, বিটল মানে ব্যতিক্রম। আপনি বিটল ছাগল দেখলেই বুঝতে পারবেন ওটা আপনার বিটল। এটা আপনি যদি ভিডিও দেখে থাকেন, শর্টকাট, কারণ শারীরিক গ্রোথ, হাইট, ওয়াইড সকল কিছু ভিন্ন হয়ে থাকে। এবং কানটা হবে আম পাতা কান, বড় বড়। আমি বলি, হয়তো অন্য কেউ বলে না, আম পাতা কান বলতে বোঝায় আমের পাতা দেখাবো। এই যে কান দেখেন, একটা আমের পাতা ছিলেন, ওষার, এবং লম্বা। এই যে দেখেন, এই ক্যাটাগরি এরকম লম্বা হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু মোটামুটি ওষার হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অনুমান করে নেবেন, যখন এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, চোখ সাদা আসবে বা লাল আসবে, সেক্ষেত্রে সেটা কিন্তু বিটলের ক্রস এবং শারীরিক গঠন বড় হবে। আচ্ছা, এটা খাসি বাটি, এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। ওলানটা একটু দেখা দেন এখনই। আচ্ছা, বিটল দেখেন একটু লড়বি, দেখেন তোলা ভালো, মাথাই খারাপ। বিটল মানে ভিন্ন কিছু এবং তোলা ভালো। দেখেন, এটা কিন্তু পর্যায়ক্রমে মা হয়ে গেলে ভালো দুধ হবে। আচ্ছা, ধন্যবাদ। এটা দরদাম কেমন আছে ভাই? এটা আপনার দাম 15,000। 15,000। আচ্ছা, বিটলের ক্রস জাতের একটা মেয়ে বাচ্চা, 15,000 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা ভাই, ভিডিওর পর্যায়ে কোন জাতের বাচ্চা বলে এটা? এটা আপনার খাসির বাচ্চা, আপনার বিটলের বাচ্চা। আচ্ছা, বিটল ক্রস জাতের খাসি বাচ্চা, সম্ভবত বাঘাতোতা কিংবা শিরোহির সঙ্গে মিক্সিং থাকতে পারে। শিরোহির সাথে হালকা একটু মিক্সিং আছে। আচ্ছা আচ্ছা, খাসি বাচ্চা, বয়স কেমন চলে? এটা আপনার 4 মাসের উপরে আছে। 4 মাসের উপরে। আচ্ছা, খাসি যদি দর্শক কিনতে চায়, তো সেক্ষেত্রে আসলে কোন জাতের খাসি ক্রয় করে উত্তম? খাসি আপনার বলতে খাসি আপনার বিটল আর হরিয়ানার নিচ যত রকম খাসি আছে, গ্রোথ ফুলের জন্য এবং মাংসের জন্য সর্বোচ্চ নাম্বার 1। হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল একটা খাসি কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, সেক্ষেত্রে কোন জাতের খাসি কেনা উচিত? কিনতে ভাই আমি নিষেধই করি, মানে অরিজিনাল খাসি কিনলে ওটা গায়ে খালি লম্বাই হবে, ঠ্যাং ঠ্যাঙ্গে হবে, গোশ কন্ট্রোল লাগে না। খাসি বলতে ক্রোধ জাতে, আপনি আসে বাজারে দেখেন যত ক্রোধ জাতের খাসিগুলা সবচেয়ে বা গায়ে গোশ বেশি এবং হাই কোয়ালিটির হয়, হাই কোয়ালিটি হয়ে থাকে। তবে আপনি দর্শকদের অ্যাডভাইস করছেন যে ক্রোধ জাতের খাসি লালন পালন করতে? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ, সঠিক নির্দেশনা। ভিডিওর মাধ্যম দিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো না থাকে, হ্যাঁ, চ্যানেল থেকে বাইরে হয়ে যাবেন। আর যদি ভালোবাসা দিয়ে আপনাদের মাঝে থাকতে পারি, অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।
আচ্ছা, এটা মোটামুটি হাইট কেমন হতে পারে? এটা আপনার হাইট মোটামুটি 28-এর মতন আছে। 28-এর মতো হতে পারে অনুমান, হ্যাঁ, এটা মাপা নাই কিন্তু টাইমেলে 26-এর নিচে আসবে। 26-এর নিচে হবে না। দরদাম কেমন আছে এটা? এটা দরদাম আমি 17,000 দেব। দরদাম চাবেন 17,000 টাকা, দরদাম করার কোনো অপশন নেই, না ফিক্সড প্রাইস। আর বিকাশ খরচ ক্যারিং কস্ট কি দর্শক দিবেন? টোটালি ভাই আসলে গেদা বাচ্চা কিন্তু আমি নিষেধ করি, এই খাসিটা আপনার 100 কিলোর উপরেই যাবে। হবে? কেউ আমার পরিচিত, আমার যারা বিশ্বাস করেন তারা এই খাসিটা নিয়ে পাইলেন, আচ্ছা। কারণ আমাকে অনেকজন ভালোবাসেন ছোট ভাইয়ের মতন, এটাও আমি জানি। জি জি, এটা আমি জানি। তবে কিন্তু 1 বছর লালন পালন না, 2 বছর লালন পালন করতে 2 হবে। বছর লালন পালন করেন, এই বাচ্চাটা কতখানি গোদফুল হয় একটু খালি দেখেন, আর কতখানি আচ্ছা, যদি আমার কোনো দর্শক এই ছাগলটা ক্রয় করেন তো সেক্ষেত্রে অবশ্যই আহ্বানের নাম্বার রাখবেন, আমার নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করব, আমাকে ওই 1 বছর 2 বছর পর দেখাবেন যে আসলে কেমন গ্রোথ হয়। কেমন আছে। আচ্ছা ভাই, ভিডিওর এরপর যে কোন জাতের ছাগল এটা? এটা আপনার হরিয়ানার হাই কোয়ালিটির ক্রস বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চা, এত বড় বাচ্চা? বাচ্চা দাঁত হয়েছে? দুধের দাঁত আছে। দুধ দাঁত আছে এখনো, এখনো কিন্তু অ্যাডাল্ট হয় নাই, হ্যাঁ, দুধের দাঁত। আচ্ছা, বর্তমানে এটার গাবটা কি অবস্থা? গাবে আসে নাকি? আপনার 6 মাস, যে কোনো সময় হিটে আসতে পারে, 6 মাস আপ আছে। 6 মাসের বেশি, তো যে কোনো সময় প্রজনন ক্ষমতা আসতে পারে। অবশ্যই। আচ্ছা, আপনি তো বলতে পারছেন যে এটাকে প্রজনন করেছি, না না, এটা বলা যাবে না, আমি তো বলেছি 6 মাসের ছাগলে বলি আমি যদি গাব তাও নিয়ে নিব। বলে দেবেন সেটা? না, এটা আচ্ছা, বলা ধন্যবাদ যাবে ভাইয়া। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, এটা তো মোটামুটি আপনি প্রথমত বলেন যে হাই কোয়ালিটি ক্রস, ঠিক আছে, আমি ধরে নিলাম। তা আমার দর্শক যদি এটাকে বুঝতে না পারে তো সেক্ষেত্রে এটাকে যে ক্রস ভালো মানের বোঝানোর দায়িত্বটা কিভাবে? আসলে মূলত দেখেন এর আপনার বৈশিষ্ট্যটা দেখেন, এ দেখেন কান কিন্তু সেমি ফোল্ডিং, সেমি ফোল্ডিং। আচ্ছা, এই যে ধরলে চেপটা হয়ে যাচ্ছে, চেপটা হয়ে যাচ্ছে, আচ্ছা। আর এই যে আপনার শিংটা দেখেন স্ক্রুপ নিচে, এই যে পুরোটা কেবল নেওয়া শুরু হয়ে গেছে, আচ্ছা। এটা পুরোটাই স্ক্রুপ নেওয়া শুরু হবে। 2 দাঁত 4 দাঁত 6 দাঁত হলে মোটামুটি এগুলো প্যাঁচ আরো বেশি হবে নাকি? পুরোটা নেয়, এটা তো বাচ্চা, জি, এটা বাচ্চা। পুরোটা নেওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আর মূলত আমার জিনিসের ভাই আমি ভালো বলবোই, এটা আপনারা যাচাই করে নেবেন। ওই যুগ আর নাই, আমি চোখে আপনি ধুলা ছিটা দিয়ে চলে গেলাম, আচ্ছা। দিয়ে আপনার থেকে টাকা নিয়ে জি, নিলাম। জি। এখন আপনার বিজ্ঞান যুগ, এটা ভালো কথা বলেছেন। আপনার অনেক কিছু মানুষ বুঝা শিখেছি, অনেক জ্ঞান সবার ভিতরে ঢুকে গেছি। আর বিশেষ করে আপনারা ভিডিও দেখে দেখে এত অভিজ্ঞতা হয়ে গেছেন, যারা এখন নতুন যারা ভিডিও করে ছাগল বিক্রি করছে, নতুন মুখ, তাদের থেকেও আপনার জ্ঞান বেশি আমি মূলত মনে করি। জি জি, অবশ্যই। এবং কিন্তু ওই যে নতুনদের ক্ষেত্রে সমস্যা একটু পড়ছে দর্শকরা, কারণ তারা বোঝে না তো। আচ্ছা, প্রকৃত খামারে প্রকৃত ব্যবসায়ীর কাছ থেকে ছাগল কিনবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। নতুন 2-1 জন আসবে, 2-1 দিন ভিডিও করবে অনলাইনে, পরবর্তীতে তাদের খুঁজে পাবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় তো আছে, দেখাই যে আপনাদের একটু উল্লেখ করে দিই, ভিডিও একটু বড় হলে মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন। এটা ক্রসের মধ্যে হাই কোয়ালিটি ক্রস, ভাই কথা অনুযায়ী এটাকে যদি অরিজিনাল পাঠা দ্বারা প্রজনন করেন না, ভালো মানে বাচ্চা আসবে। অবশ্যই। মোটামুটি কেমন পার্সেন্ট আসতে পারে ভাই? এটা মোটামুটি 95% বাচ্চা 5% বাচ্চা আসবে, তো সেক্ষেত্রে কিন্তু জাতের উন্নয়ন হলো। হ্যাঁ, মেয়ে ছাগল ক্রয়ের ক্ষেত্রে হরিয়ানা ক্রসের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেমন শারীরিক গঠন এরকম হয়, পাশাপাশি কানগুলো ফোল্ডিং থাকে, শিং সেমি পেছানো থাকে, তবে কিন্তু এটা গুণগত মান ভালো। আচ্ছা, দরদাম বলেন? 20,000। 20,000 ফিক্সড প্রাইস, 20,000 টাকা, দরদাম করার অপশন থাকছে না? এটাতে আমি আরো 1,000 লেস করে দিলাম। কমা দিলেন? 19,000। 19,000 ভাই, কিন্তু আমার সুবাদে কমা দিছে, মাঝে মাঝে কমা দিবেন ভাই। হ্যাঁ। আচ্ছা, 19,000 টাকা, এর মধ্যে কি বিকাশ খরচ ক্যারিং কস্ট Totally। সব হয়ে যাবে? আও ভাই, ভাই আচ্ছা, এটা কোন জাতের ছাগল? এটা আপনার হরিয়ানা শিরোহির ক্রস বাচ্চা। হরিয়ানা শিরোহীর সংমিশ্রণের ক্রস। আচ্ছা, শিরোহী হলে যে সাবা আসবে তা না, ইন্ডিয়ান ভিডিওগুলো দেখেন সচরাচর কিন্তু এই ডিপ কালার গুলো হয়ে থাকে, হ্যাঁ। জি, জি। তার হরিয়ানা বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে আছে, হ্যাঁ। কান বড়। হুম। আচ্ছা, প্রথম বয়স কেমন চলে ভাই? এটা আপনার 5 মাসের মতন। 5 মাসের মতো। খাসি না পাটি? এটা আপনার মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা কিন্তু কোয়ালিটি ভালো, এই যে সেও বড়, হ্যাঁ, দেখেন। কান। আচ্ছা, এটা ফোল্ডিং আসে নাই, তবে কিন্তু না, এই same লেনটা ঠিক folding, আছে, হ্যাঁ, লেনটা ঠিক। লেন ঠিক আছে। আচ্ছা, দরদাম কেমন আছে ভাই এটা? এটার দাম 15,000। 15,000 টাকা ফিক্সড প্রাইস। Fixed। ফিক্সড প্রাইস 15,000 টাকা, ক্রয় ক্ষেত্রে কোনো দাম দর চলবে না, তো বিকাশ খরচ ক্যারিং কস্টটা কিন্তু ওই 15,000 এর মধ্যে হয়ে যায়। তাও ভাই, ভাই। এটা কোন জাতের ছাগল? এটা আপনার তোতার বাচ্চা, তোতার বাচ্চা, খাসি না পাটি? পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা। আচ্ছা, এটা কি অরিজিনাল ক্রস? এটা আপনার হাই কোয়ালিটির বাচ্চা, ক্রসই কিন্তু হাই হাই কোয়ালিটি। কোয়ালিটি বাচ্চা, মানে এক কথা শারীরিক গঠন বা মুখের যে কোয়ালিটি না, সেটা কিন্তু এর মধ্যে ভালো আছে, যার কারণে এটাকে হাই কোয়ালিটি ক্রস বলা হয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলে? এটা 4 মাসের উপরে আছে। 4 মাস হবে। প্রসাব করছে তো, যার কারণে কোমর ডাউন রাখছে, একটু হাঁটান, তাহলে বোঝা যাবে যে আসলে মোটামুটি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এই যে পায়খানা করছে, প্রসাব পায়খানা করলে সেই ছাগল সুস্থ, খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা, বয়স কত ভাই বলেন? 4 মাসের উপরে। 4 মাসের মতো। এটাকে দিয়ে কিন্তু প্রজনন করানো যাবে না, হ্যাঁ, কমপক্ষে আরো মোটামুটি 4 মাস 5 মাস পরে হ্যাঁ, হ্যাঁ। প্রজনন করানো যাবে, খেয়াল রাখতে হবে বিষয়গুলো, তবে কিন্তু শারীরিক গ্রোথ ভালো হবে। খুব ভালো একটা বাচ্চা। দরদাম কেমন আছে ভাই? এটা 20,000 টাকা পড়বে। দুই পাশে তো কালার ভালো হ্যাঁ, দেখছি। দুই পারে সেম আচ্ছা, এই পাশেও অন্য কষ্ট ঠিক আছে ভাই? দেখুন, ধরেন একদম ক্লিয়ার। দেখাই দিই একটু। আমি হাতে দেবো না, আপনি দেখেন একদম ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, দরদাম কেমন লাগে ভাই? 20,000 টাকা 20,000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড। ফিক্সড প্রাইস 20,000 টাকা। যদি কিনতে আগ্রহ হন অবশ্যই ভাইকে ফোন দিয়ে কোন এলাকায় নেবেন সেই এলাকায় ইনশাল্লাহ আপনার বাস যোগাযোগ থাকতে হবে, পেয়ে যাবেন। তো বিকাশ খরচ ক্যারিং কস্টটা কিন্তু আপনি 20,000 এর মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা ভাই, ভাই। ভিডিওর পর্যায়ে কোন জায়গায় ছাগল থাকছে এটা? এটা আপনার তোতার বাচ্চা। তোতা ভাই, বাচ্চা বেচতে বেচতে বাচ্চা হয়ে বাচ্চা গেছে। চলে আসে না? আচ্ছা, তোতাপুরি। এটা আপনার তোতাপুরি মেয়ে ছাগল, মা ছাগল।
মা ছাগল? হ্যাঁ, মা ছাগল। আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়েছে আগে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। আচ্ছা, সব দেখা দিব। বয়স কেমন চলে ভাই? এটা বয়স 4 দাঁত হয়, 6 দাঁত নতুন পড়ছে। আচ্ছা, 8 দাঁত, 6 দাঁত, 20 দাঁত যা আছে ভিডিওতে সব দেখানো লাগবে। কোনো সমস্যা নাই, এটা দাঁতের সাথে ছাগলের কোনো সম্পর্ক মানে নাই। আমি ওই যে বলি না, এটা ঝিকে আপনি- মারে বকে বোঝানো, আপনি দাঁত করে দেখুন, আবার দেখুন। হ্যাঁ, 6 দাঁতে হচ্ছে দেখেন। 1 2 3 4 5 6 পাঁচ নাকি ভাই? এটা দাঁত দেখি লাল লাল। কালো হয়। এই যে ভাই, 6 অনেকজন দাঁত। আরেকটা জিনিস দেখান, জি। অনেক ছাগলের কিন্তু এই দাঁত আপনার 6 দাঁত, 8 দাঁত, 10 দাঁত, 20 দাঁত হোক কেনা, যত দাঁত হোক, হ্যাঁ। এই দাঁতটা অনেক ছাগল কিনতে লাগে আপনারা ক্ষয়ে যায়। ভুল করেন, ক্ষয়ে যায়, হ্যাঁ। মুসলে পর্যন্ত আসে, ওই ছাগল নিবেন না। নেবেন না, সঠিক কথা বলেছেন। ওগুলোতে বেশি মার্কেটিং। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, বর্তমানে ছাগলটার গাবটার কি অবস্থা? গাব আছে নাকি? না ফাঁক ভাই, আসলে সত্যি একটা কথা বলেছেন, এই জন্যই তো তারা মায়ের খায় যায় ভাই। মানে ওই যে 3 মাস, 2 মাস, 2.5 মাস গাব, জি। মানে মনে করে ওরে বাবা 2.5 মাসের গাব, তাহলে আমার বাসা আসার পরে আর 3 মাস পরে বাচ্চা পাওয়া দিয়ে যাবে। দিবে। এটাই ভুল করেন ভাই। আচ্ছা। খালি দেখে নেন আপনার এলাকাতে, বাংলাদেশের আনাচে কানাচে এখন ভালো পাঠার অভাব নাই, জি জি জি। ওখানে নিয়ে যান, নিজে গাব করে নেন। আবু ভাই গাব বলে দিছে এরম আশা করেন না, এটা আমি একটা বোঝার জন্য কথাটা বললাম। অবশ্যই, অবশ্যই, ভাই, সঠিক অন্যের কথা। গাব দেখেন না, নিজে গাব করে নেন। গাব করে না, এটা ভালো কথা বলেছে। ছাগলটাকে দেখে আর বলি, যারা ব্যবসায় আছেন, যারা বর্তমানে ওই যে ছাগলে 3 মাস 4 মাস গ্যারান্টি দিচ্ছেন বা বলছেন, তাদের কাছে আমার আকুল আবেদন যে আসলে দর্শক বা ক্রেতারা কিন্তু আসলে বোঝে না। আপনার উপর ভরসা করে কিন্তু তারা ছাগল কিনে মনে করে যে সেখান থেকে ভাগ্য উন্নয়ন হবে, অবশ্যই। ক্ষতিগ্রস্ততা সেখানে হয়ে যাচ্ছে। সেখানে দর্শকরা, হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। ছাগল যদি গ্যারান্টি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে দায় দায়িত্ব আপনাদের প্রজননের ক্ষেত্রে। এটা আপনার, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দায় দায়িত্ব আপনাদের। আর আমি কিন্তু কোনো দায় দায়িত্ব নিব না। আজকে থেকে যেই খামারে ভিডিও করি না কেন, দায় দায়িত্ব আপনাদের উপরে। ছাগল দেখা দেবো, সুস্থ আছে কিনা দেখে নেবেন। হ্যাঁ। তো যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে আমি একটা কথা বলি, ভাই পালনটা ধরেন। হ্যাঁ, আচ্ছা, আমি ধরে রেখেছি। হ্যাঁ, দেখাতে। ছাগলটা ক্রয় ক্ষেত্রে কিভাবে আপনি বুঝবেন যেটা ভালো ছাগল? এই যে বাটটা, হ্যাঁ। বাটটা টেনে দেখবেন ঠিক আছে কিনা, কোথাও কোনো খুঁত আছে কিনা। হ্যাঁ। মা ছাগল ক্রয় ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, আবার ছেড়ে দেন, হ্যাঁ, এটা লেজের দিকে দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ। পায়খানা করে কিনা বা কোনো মানে রোগ আছে কিনা। এই যে মাত্র। আচ্ছা, এই যে পায়খানা করছে শক্ত, আর এটা কিন্তু না কোনো সর্দি নাই বা কোনো শেষলা ভাব নাই। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে গাভীন ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই সেটার গাভীন আছে কিনা যে বিক্রেতা আসছে না কথাবার্তা বলে গ্যারান্টি করে নিতে। পাশাপাশি যারা দর্শক রয়েছেন তারা ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই ছাগল সুস্থ যাচাই বাছাই করে নেবেন, এবং পাশাপাশি গাভীন ছাগল যেগুলো বলছে 2 মাস 3 মাস, এগুলো না কিনে বরং যেগুলো পেট খালি অবস্থায় আছে সে নেবেন। সেগুলো নিন। এর নিয়ে বাসায় প্রজনন করে নেবেন, ভিটে আসলে পারে, সেখান থেকে কিন্তু ভালো মানে বাচ্চা পাবেন। অবশ্যই। সঠিক নির্দেশনা। ভাই, এই ছাগল দরদাম কেমন আছে? এটা আপনার 38,000 টাকা নেব। আচ্ছা, দরদাম চাচ্ছেন 38,000 টাকা। ভাই, একদম ফিক্সড দাম। আচ্ছা, ফিক্সড প্রাইস। এই ছাগলটা আমি একটা কাজ করে দিতে পারবো আপনার ক্রেতার উদ্দেশ্যে। জি। এটা আমি হিটে আইনে বিডিং করায় দিতে পারবো। আচ্ছা। এটুকা বিডিং। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি কতদিনের মধ্যে প্রজনন ক্ষমতা নিতে পারেন? 3 দিনের ভিতর। 3 দিনের 3 ভিতর। দিনের ভিতর। আচ্ছা, এই সম্পর্কে একটা ভিডিও দর্শক চাইছিল, আগামীতে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো দরদামটা আবার বলেন। হ্যাঁ, 38,000 টাকা। 38,000 টাকা ফিক্সড ভাই, প্রাইস। আরেকটা কথা সব ভাই, জি। এই ছাগলটা যে আসলে বাচ্চা দেয় তার প্রমাণটা কিন্তু এখানেই। জি। হ্যাঁ, এখানে বাচ্চা ওলান আছে কি? এই যে দুধ বের হচ্ছে। হ্যাঁ, এই যে দুইটাই দেখা দেয়। ওলানেই আপনার বলে দিবে যে ছাগলটা আপনার যে আচ্ছা, এটা বাচ্চা হচ্ছে দিছে না আগে। আগে হবে হ্যাঁ, আবার। এটা আচ্ছা, আচ্ছা। এটা আপনি বলে দিবে। ঠিক আছে। তাও ভাই, ভাই, ভিডিওর পর্যায়ে কোন ছাগল এটা? এটা মা ছাগল শিরোহী। শিরোহী মা ছাগল। আচ্ছা, বয়স কেমন চলে? এটা বয়স নতুন 4 দাঁত। 4 দাঁত। দাঁত দেখা দিই, যেহেতু মা ছাগল তো অবশ্যই, একটু অবশ্যই। দেখা দিতে হবে। না, এটা তো আপনি বাস্তব। এই যে 1 2 3 4। নতুন 4 দাঁত। আচ্ছা, আবার ভালো কথা বলেন। আচ্ছা, আপনার দর্শক দেখতে পাচ্ছেন কিনা? এটা আসলে নতুন 4 দাঁত বুঝাতে কিভাবে বুঝা দেখেন, ওটা ওপারের দাঁতটা ছোট, জি। মানে ওটা আপনার নতুন উঠিছে। 1 2 3 4। হ্যাঁ, ঠিক আছে। নতুন 4 দাঁত। আচ্ছা, এটা হাইটের কেমন চলে? এটা 30 এর উপরে আছে মোটামুটি। 30 এর উপরে আছে। আপনি বলছিলেন মা ছাগল, মা ছাগল। এটা রানিং ছাগল না? হ্যাঁ, আচ্ছা, ওলানটা দেখা দেন। এই যে ওরান। আচ্ছা, এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, মা ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই ওরান দেখে নেবেন, ওরান ঠিক আছে। আচ্ছা, তো দুধের টাঙ্কিটা কিন্তু হচ্ছে আপনার বাট ছোট হলে টাঙ্কি ভালো। আচ্ছা, এই গাঁটটা আছে নাকি ভাই? না না, ওই যে আবারও একই কথা, একই কথা। খালি দেখলেন। আচ্ছা আচ্ছা, গলা টান লাগছে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা একটা দেখা দিই, যে অনেকে আছেন যে মনে করেন যে ছাগলের সর্দি আছে না কাশ আছে না কি আছে। হ্যাঁ, আমি দেখা দিব এটাকে। এটা কিন্তু গোলা টান লাগছে। ছাগল যারা লালন পালন করে তারা জানে যে ছাগলের গোলা টান লাগলে শ্বাস না নিতে হ্যাঁ, কাশি কাশি হয়। হয়, হ্যাঁ, অবশ্যই। অনেকে ভিডিওর মধ্যে দেখলে বলে যে ভাই ছাগল অসুস্থ। হ্যাঁ, না না, এই যে আচ্ছা, নাকটাক দেখা দিন। দেখা দিই এই যে কোথাও কোনো একদম সর্দি আছে কি? কোনো ক্লিয়ার। কোথাও কোনো সর্দি নাই কিন্তু। হ্যাঁ, ক্লিয়ার দেখা দিলাম। তো সেক্ষেত্রে ক্লিয়ার ভাবে দেখে নিতে হবে আপনাদেরকে এই বিষয়গুলো। ভাই, এটার দরদাম কেমন আসে? এটা বয়স 15,000 টাকা। 15,000 টাকা। আরো 1,000 কম, 14। 14,000 টাকা। আচ্ছা, এটা শিরোহীর প্রজাতির একটা মেয়ে ছাগল, বাচ্চা কাচ্চা অলরেডি একবার হয়েছে, তবে প্রজনন ক্ষমতা এখন আসেনি। না, এটা আপনার হিটে আসে যাবে যে কোনো সময়। এটা আসতে হবে। এখানে প্রজনন করা নাই। হ্যাঁ, প্রজনন করা নাই। এই পেট খালি ছাগল নেবেন, পেট খালি ছাগল নিয়ে বাসা বাড়িতে নিয়ে গিয়ে প্রজনন ক্ষমতা আসলে ভালো পাঠাদার প্রজনন করাবেন, সেটাই বরং ভালো হবে। হ্যাঁ ভাই, দরদাম তো বলছেন না? হ্যাঁ, 14,000। 15 বললে 1 কমাই দেন। এক কমাইছেন 14,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ।